বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানামনগর একটি ঐতিহাসিক স্থান, যা দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পের এক অমূল্য রত্ন। পানামনগর এক সময় ছিল বাংলার বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। আজও তার প্রাচীন রূপে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নগর। এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান হিসাবে পরিচিত এবং ইতিহাসপ্রেমী, সংস্কৃতিপ্রেমী এবং পর্যটকদের জন্য এক অপূর্ব দর্শনীয় স্থান। পানাম নগরের ইতিহাস অনেক পুরানো। মোগল শাসন আমলের পর 18 শতকে এটি প্রতিষ্ঠিত হয় এবং বেশ কিছু সময় ধরে এটি একটি বাণিজ্যিক শহর হিসাবে পরিচিত ছিল। তখন এখানে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য বিক্রি করতে আসতেন এবং এখানকার জনসংখ্যা ছিল অনেক বৈচিত্র্যময়। পানামনগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। প্রাচীন সোনারগাঁয়ে বড় নগর, খাসনগর, পানামনগর এই 3টি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। পানামনগরের সড়কগুলো সরু এবং পুরানো ভবনগুলো বিশেষ ধরনের স্থাপত্য শৈলীতে তৈরি, যা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপত্যের সাক্ষী। পানাম নগরের অন্যতম আকর্ষণ হলো এই পুরনো বাড়িগুলো, যা বিশেষভাবে মুঘল ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে ভ্রমণ করলে প্রাচীন বাংলার জীবন্ত ইতিহাস অনুভব করা যায়। পুরনো সময়ের মতো এখানে এখনও অনেক বাড়ি এবং ভবন রয়েছে, যেগুলোর দেয়ালে খোদিত কারুকাজ এবং ডিজাইন দর্শকদের মুগ্ধ করে। পানাম নগরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন একে একে শতাব্দী প্রাচীন গল্পগুলো জীবন্ত হয়ে উঠেছে। এই নগরের সড়কগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে আপনি পুরনো দিনের বাণিজ্যিক জীবন, মানুষের আচার ব্যবহার এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি পেতে পারেন। এই স্থাপত্যশৈলী আমাদের দেশের ঐতিহাসিক সম্পদের অন্যতম অংশ এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রক্ষা করা অত্যন্ত জরুরি। পানাম নগর ভ্রমণ এক ধরনের সময়ের সাথে যাত্রা, যেখানে অতীতের সঙ্গে বর্তমানের মিলন ঘটে। এখানে এসে আপনি শুধু একটি ঐতিহাসিক স্থান দেখতে পাবেন না, বরং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির অমূল্য রত্নের অংশ হতে পারবেন। তাই পানাম নগর ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা সারা জীবন মনে রাখার মতো। পানাম নগরের বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশ আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরের যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরের মাঝখান দিয়ে বয়ে গেছে। পানাম নগরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে 2022 সালে তৈরি হয় সুবর্ণগ্রাম নামে একটি ডকুড্রামা। নাটকটি রচনা করেন ইলোরা লিলিত এবং পরিচালনা করেন ফারুকে আজম। এছাড়াও
2010 সালে নাসির উদ্দিন ইউসুফ এর পরিচালনায় গেরিলা নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রায়ন হয় পানাম নগরীতে। চলচ্চিত্রে মুক্তিযুদ্ধপূর্ব বাংলাদেশকে তুলে ধরতে পানাম নগরীকে বেছে নেওয়া হয়েছে। ছবিটি মুক্তি পায় 2011 সালে। নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। পানাম নগরের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। পানাম নগর সপ্তাহে প্রতি রবিবার বন্ধ থাকে। পানাম নগরে আসার সহজ উপায় হলো ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের বাসে করে নারায়ণগঞ্জ অভিমুখী মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। গুলিস্তান থেকে উক্ত বাসের ভাড়া নেবে 65 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে 20 থেকে 40 টাকা ভাড়ায় পানাম নগরীতে আসতে পারেন। বন্ধুরা, চলুন একসাথে খুঁজে ফিরি আমাদের দেশের লুকানো সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে দেখা হবে নতুন কোনো মনোমুগ্ধকর স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।